নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোন সুখবর তোমাদের জীবনে আসতে চলেছে খুব তাড়াতাড়ি, যেটা তোমরা এখনও বুঝতে পারছো না। 4টে পাইল থাকবে তোমাদের জন্য। এছাড়াও তোমরা যদি চাও তোমাদের যে লগ্ন, রাশি বা সানসাইন রয়েছে সেটা অনুযায়ী তোমরা চয়েস করে নিতে পারো। ওকে, ভিডিওটা অবশ্যই টাইমলেস ভিডিও অ্যান্ড টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকে এই নতুন ডেকটা আমি ইউজ করছি। তো 4টে কার্ড রয়েছে তোমাদের জন্য, তোমরা চয়েস করে নিতে পারো, এইভাবেও চয়েস করে নিতে পারো। ওকে, আর তোমরা যদি চাও তোমাদের যে রাশি বা লগ্ন রয়েছে সেটা অনুযায়ী তোমরা কিন্তু চয়েস করে নিতে পারো। সো পাইল নাম্বার 1, তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের বৃশ্চিক, মকর বা কুম্ভ রাশি, লগ্ন বা সানসাইন। ওকে, তো রিলেশনশিপে কিছু পরিবর্তন তোমাদের আসতে চলেছে, সম্পর্কের ক্ষেত্রে বিরাটভাবে পরিবর্তন তোমরা দেখতে পাবে। তো তোমাদের দুজনের মধ্যে যদি দূরত্ব বেড়ে গিয়েছিল, তো সেই জায়গায় তোমরা দেখবে যে দুজনের মধ্যে সম্পর্ক বা বন্ড যেটা অনেক বেশি স্ট্রং হচ্ছে, ফিজিক্যালি তোমরা ইনভলভ হচ্ছ। ওকে, অ্যান্ড একটা স্যাক্রেড ইউনিয়ন, মানে পবিত্র একটা সম্পর্ক। ওকে, সেরকম একটা সম্পর্কের সূচনা তোমাদের জন্য হতে চলেছে। যারা নো কন্ট্যাক্টে রয়েছো তোমাদের জন্য মানে সুখবর, তোমরা যদি এই পাইলটা চয়েস করেছো, নো ম্যাটার তোমাদের যদি মানে রাশি, লগ্ন বা সানসাইন এইগুলো নাও হয়, তোমরা যদি কার্ড হিসেবেও চয়েস করে থাকো, এই কার্ডটা একদম কনফার্ম মেসেজ যে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন দেখতেই পাচ্ছ। তোমাদের যদি সম্পর্কে কোনো রকমভাবে কাজ হয়েছিল, 100% গ্যারেন্টি, মানে 100% গ্যারেন্টি, মানে এর থেকে বেশি কিছু বলতে পারবো না আমি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যখন তোমাদের রিইউনিয়ন বা রিকনসিলেশন হবে। ওকে,
অ্যান্ড যাদের ডিভোর্স টাইপের কোনো কেস চলছে, কোর্টে কেস চলছে, ওকে, তো সেই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই এই কেস থেকে না বেরিয়ে আসবে, মানে একটা ভালো সম্পর্ক তোমরা তৈরি করবে। ওকে, মানে নো ম্যাটার, বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হচ্ছে। আর যাদের এরকম হচ্ছে যে ডিভোর্স হয়ে গেছে অলরেডি, তোমরা নতুন কাউকে পাচ্ছ তোমাদের জীবনে। মোটামুটি এই যে জায়গাটা, মানে লাভ লাইফ যেটাকে বলে, সেই জায়গাতে তোমাদের একটা বিরাট ভালো পরিবর্তন আসতে চলেছে। ওকে, তোমরা তোমাদের যে জমানো ব্যথা ছিল, তোমাদের যে কষ্ট ছিল, সেই জায়গাগুলো থেকে তোমরা বেরোচ্ছ। অনেকের ক্ষেত্রে স্পেসিফিক্যালি তোমাদের যদি কোনো রকম হার্টের প্রবলেম চলছে এই মুহূর্তে, যে কোনোভাবে হার্টের প্রবলেম, শ্বাস নিতে কষ্ট বা হার্ট সার্জারি, যে সকল হয়, হার্ট অ্যাটাক, মানে হার্ট রিলেটেড যে রকম টাইপের রোগ হতে পারে, সেই রোগগুলো থেকে তোমরা মুক্তি পাচ্ছ। এটা অনেক পুরনো কোনো রোগ অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে অনেক পুরনো ইমোশনস রয়েছে, নেগেটিভ ইমোশনস রয়েছে, যেগুলো তোমরা অনেক দিন ধরে ক্যারি করছো, অনেকে তো ছোটোবেলা থেকে ক্যারি করছো। সেই জিনিসগুলো তোমরা কিন্তু হিল করছো, মানে সেই জার্নিটা তোমাদের স্টার্ট হচ্ছে অনেকের। কারণ তোমরা সবাই দেখছো টাইমলেস রিডিং, তো সবার পজিশন এক জায়গায় হবে না, ঠিক আছে? তো কেউ তোমরা হিলিং জার্নি শুরু করে ফেলেছো, কেউ শেষ করেছো, আর কেউ এই হিলিংটা আর কি মানে বুঝতে পারবে যে হ্যাঁ, আমার হার্টের এই জায়গাতে প্রবলেম রয়েছে, ইমোশনাল প্রবলেম রয়েছে, তো আমাকে মানে গিভ অ্যান্ড টেক ব্যাপারটা, যেটা মানে লোককে কতটা দিচ্ছি কতটা নিচ্ছি, ঠিক আছে? তো সেই জায়গাটা ব্যালেন্সে আনতে হবে। কোথায় প্রবলেম রয়েছে, কেন আমি এই জিনিসগুলো করি, এই সব জিনিসগুলো না তোমরা নিজেকে কোশ্চেন করতে শুরু করবে অনেকেই। ওকে, তো ডিপেন্ড করবে এই ব্লেসিংসটা তোমরা কখন পাচ্ছ, এটা ডিপেন্ড করবে যে তোমরা এখন কোন স্টেজে রয়েছো। আমি যে কথাগুলো বললাম, কোন স্টেজে রয়েছো। ফার্স্টে তো তোমাদের আগে মানে ওই স্টেজটা হবে যে একটা রিয়েলাইজ করা যে তোমাদের মধ্যে কি চলছে, কি প্রবলেম রয়েছে, কেন এই হার্টের প্রবলেম হচ্ছে, বা কেন তোমাদের মধ্যে এরকম অ্যাংজাইটি বা এরকম টাইপের যদি কোনো ফিলিংস থেকে থাকে, কেন হচ্ছে এইসব জিনিসগুলো, সেগুলো তোমরা বুঝবে। যারা যারা ডিপ্রেশনে ছিলে বা এরকম টাইপের কোনো মানসিক রোগে আক্রান্ত ছিলে, তো সেই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে। এবং যে জিনিসগুলো এত বছর ধরে স্টোর করে রেখেছিলে, যে জায়গাতে তোমার মনে হয়েছিল যে এই মানুষগুলো জাস্টিস পায়নি, যারা তোমাদেরকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, তো সেই জায়গাতে তোমরা মানে সেই রিভেঞ্জ টাইপের ব্যাপারটা থেকে বেরিয়ে আসবে। অনেকের ক্ষেত্রে এরম টাইপেরও পাচ্ছি যে তোমরা হয়তো কোনো সময় এমনও হয়েছে যে মানে তোমাদের যে দুঃখ কষ্টগুলো তোমরা বয়ে নিয়ে এসছো, সেগুলো তোমরা ছেলেমেয়ের মধ্যেও ট্রান্সফার করে দিয়েছো। কারণ তোমাদের সাথে যেভাবে তোমার বাবা মারা ব্যবহার করেছে, তোমরাও মানে একই রকমভাবে তোমাদের ছেলেমেয়ের সাথে ব্যবহার করেছো। এর ফলে একটা প্যাটার্ন তোমরা তৈরি করে ফেলেছিলে, এবং যার ফলে তোমরা কারোর কাছ থেকেই ভালোবাসা পাওনি, না তোমরা বাবা মার কাছ থেকে পেয়েছো, না তোমার ছেলেমেয়ের কাছ থেকে পেয়েছো, না কারোর কাছ থেকে পেয়েছো। ওকে, তো এই আনহেলদি যে প্যাটার্ন রয়েছে, আনহেলদি যে ভালোবাসার প্যাটার্ন তোমাদের চলে এসেছে, সেটা যে কোনো টাইপের ভালোবাসা হতে পারে, এটা শুধুমাত্র লাভ ইন্টারেস্ট না। ওকে, তো সেই ক্ষেত্রে থেকে মানে সেই জায়গা থেকে তোমরা পুরোপুরিভাবে বেরোচ্ছ। ওকে, আর যারা লাভ রিলেশনশিপ নিয়ে প্রচণ্ডভাবে ম্যানিফেস্টেশন করছো, টেনশনে রয়েছে, তোমাদের জন্য 100% শিওর যে তোমাদের রিউনিয়ন রিকনসিলিয়েশন হবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমাদের একটা আলাদা রকমভাবে পরিবর্তন হচ্ছে, মানে মেজর গ্লো আপ টাইপের জিনিস, এরকম টাইপের একটা ফিলিংস আমি পাচ্ছি তোমাদের এখান থেকে। এবং অনেকের ক্ষেত্রে এটা তোমাদের নিজেদের সাথেও একটা নিজেদের বন্ড অনেক বেশি স্ট্রং হচ্ছে, নিজেদেরকে ভালোবাসা তোমরা শুরু করছো। ওকে, হার্ট চাক্রার ওপেনিং অনেকের ক্ষেত্রে, যারা সাইকিক মানে পথে রয়েছে, যারা স্পিরিচুয়াল দেখছো তোমরা, ওকে, স্পিরিচুয়াল পথে অনেকটা এগিয়ে, যারা যে কথাগুলো বললাম সেগুলো তোমরা অলরেডি হিল করে ফেলেছো, এবং তোমাদের মোটামুটি কোনো সাইকিক পাওয়ার রয়েছে বা তোমরা জানো, তো সেক্ষেত্রে তোমাদের জন্য হার্ট চাক্রা ওপেন হচ্ছে, একদম কনফার্ম মেসেজ। এটাই ছিল তোমাদের জন্য সুখবর, যেটা তোমরা এখনও পর্যন্ত বুঝতে পারছিলে না, যেটা তোমাদের জীবনে আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আমার সমস্ত ভিডিওই কিন্তু টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখতে পারো। ওকে, সো পাইল নাম্বার 2, তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো, বা যাদের কর্কট, সিংহ বা কন্যা, সান মুন রাইজিং মানে লগ্ন রাশি বা চন্দ্র রাশি বা সূর্য রাশি। ওকে, তো তোমাদের জন্য যে সুখবরটা আসতে চলেছে, যেটা তোমরা এখনও বুঝতে পারছো না, সেটা হচ্ছে তোমাদের ট্রু সেলফ, সেটা আউট হতে চলেছে। ওকে, দেখো, ট্রু সেলফ দু রকমের হয়। একটা হয় আমরা যেটা
মানে ইলিউশন বানিয়ে রেখেছি যে হ্যাঁ আমি এটা। আরেকটা হয় সত্যিকারের তুমি যেটা। ওকে, সত্যিকারের তুমি যেটা, সেটার মধ্যে অনেক নেগেটিভিটি থাকবে, পজিটিভিটি থাকবে, এরকম টাইপের। ওকে, তো তোমাদের অ্যাকচুয়ালি যে সত্যিকারের তুমিটা সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। মিরর অনেক সময় এরকম হয় যে মিররের সামনে দাঁড়িয়ে আমরা দুটো জিনিস করতে পারি। এক হয় কি যে আমরা নিজেকে দেখি, নিজেদের সুন্দরতাটাকে আরও ভালোভাবে উপভোগ করার চেষ্টা করি। ওকে, আরেকটা হয় কি নিজেকে দেখে অন্যের সাথে তুলনা করা। তোমরা হয়তো এরম টাইপের পার্সন, তোমরা অন্যের সাথে নিজেদেরকে খুব বেশি তুলনা করছো। যদি আগেও তোমরা এরম টাইপের না থাকো, তো এখন তোমরা যতদিন যাচ্ছে তত এরকম হয়ে যাচ্ছ। ওকে, তোমাদের পরিষ্কারের দরকার রয়েছে। ওকে, তোমাদের যে আত্মাটা রয়েছে সেটাকে না ক্লিন করার প্রয়োজন রয়েছে, পরিষ্কার করার প্রয়োজন রয়েছে। সেখানে অনেক না ধুলো জমে গেছে। যেমন দেখবে আয়নাতে অনেক মানে ধুলো জমে গেলে, অনেক নোংরা জমে গেলে না ভালোভাবে দেখা যায় না কিছু, নিজেদের ছবি পরিষ্কারভাবে দেখা যায় না। ওকে, তখন অনেক সময় মনে হয় যে ওই আয়নার যে ধুলোর দাগগুলো সেগুলো হয়তো আমাদের শরীরের মধ্যে রয়েছে, নিজেরাই ঠিকঠাক নিজেদেরকে বুঝতে পারছি না। তো সেই হিসেবে আয়নাটাকেও কিছু কিছু সময় পরিষ্কার করার প্রয়োজন আমাদের পড়ে। তো এখানে আয়না বলতে হচ্ছে তুমি নিজেকে যেভাবে দেখছো আর তুমি নিজেকে যেভাবে বুঝছো, তো সেই জিনিসগুলোর পরিবর্তন হতে চলেছে তোমাদের লাইফে। তোমরা যেভাবে নিজেকে দেখতে, যেভাবে তোমরা অন্যের সাথে তুলনা করতে এবং নিজেদেরকে ক্রিটিসাইজ করতে এবং নিজেদের ভুলগুলো দেখার চেষ্টা করতে না, সেই জায়গাগুলো থেকে তোমরা বেরিয়ে আসছো। অনেক বেশি ইনফরমেশন কালেক্ট করছো তোমরা তোমাদের ব্যাপারে। ওকে, তোমাদের মধ্যে যে ব্যাপারটা রয়েছে না যে হ্যাঁ অন্যের সাথে মানে অন্যের থেকে বেশি হতে হবে, যুদ্ধটা সবসময় তোমরা অন্যের সাথেই করেছো এবং সেখানে সবাইকে ডমিনেট করতে হবে, মানে রূপের মানে দিক থেকে বা তোমাদের পার্সোনালিটির দিক থেকে। তো সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো। আননেসেসারি যে মানে তুলনা, ফাইট, এগুলো কী হয় তোমাদের মধ্যে অনেক বেশি টেনশন, অনেক বেশি মানে অশান্তি তৈরি করেছে আর কি, রেস্টলেসনেস যেটাকে বলে। ওকে, এবং যার জন্য তোমাদের অনেকের হয়তো ভালো ঘুমও হচ্ছে না। তো সেই জায়গা থেকে তোমরা মানে বেরিয়ে আসছো। তোমাদের অনেকের ফ্রি ফুড পাবে, মানে ফ্রিতে কারোর বাড়িতে নেমন্তন্ন পেতে পারো, বা ফ্রিতে কোথাও খাওয়াচ্ছে সেখানে তোমরা পেলে, বা কোনো রেস্টুরেন্টে কোনো ডিসকাউন্ট অফার ভালো মতো পেলে। ওকে, এরম টাইপের অফার তোমরা পাবে। আর ঘুম তোমাদের ভালো হতে চলেছে, কিন্তু এটা কিন্তু আমি দেখছি না যে খুব তাড়াতাড়ি এরকম কিছু হয়ে যাবে। এটা এই যে মানে ব্যাপারটা হতে কিন্তু সময় লাগবে। এই সুখবরটা যেটা বলছি, সেই সুখবরটা আসতে কিন্তু একটু সময় লাগবে তোমাদের। কারণ তোমাদের দেখতেই পাচ্ছ তোমাদের পেজ অফ কাপস, পেজ অফ সর্স, মানে বাচ্চা বাচ্চা এনার্জি পুরোপুরিভাবে। ওকে, মানে তুলনা করা, জেলাসি করা, নো ম্যাটার তোমরা কোন এজে রয়েছো। ওকে, হতে পারে তোমরা 40-এ রয়েছো, 50-এ রয়েছো, 70-এ রয়েছো, কিন্তু তারপরও তোমাদের এরকম টাইপের ব্যাপার। আর তোমাদের যখন এই পরিবর্তনটা হওয়া শুরু হবে, তোমরা 7-7 প্রচুর পরিমাণে দেখবে যে তোমাদের, যেটা বললাম যে তোমরা নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করছো, তোমরা নিজেদেরকে তোমাদের মতো করে গ্রহণ করছো। এবং গ্রহণ করা মানে এই নয় যে হ্যাঁ আমি আমার যে ভুলগুলো সংশোধন করতে পারি সেই সংশোধন করবো না। তোমরা বুঝতে পারবে, তোমাদের মধ্যে অ্যাওয়ারনেস আসতে চলেছে, যেটা এক কথায় বলা যায়। ওকে, মানে তোমাদের নিজেদের সেলফটা অনেকটা চেঞ্জ হচ্ছে। তোমরা নিজেকে যেভাবে দেখতে, সেই দেখার পরিবর্তন হচ্ছে আর কি। এটাই তোমাদের জন্য সুখবর, কারণ এটা একটা সেলফ লাভ জার্নির আর কি ফার্স্ট স্টেজ, যে আমি আমাকে কীভাবে দেখছি। এবং যখন আমরা তুলনা করা বন্ধ করি, যখন আমরা অন্যের সাথে নিজেদের জীবনটাকে তুলনা করা বন্ধ করি, তখনই আমরা শান্তিতে আসতে পারি। মানে ওটাই আর কি শান্তি পাওয়ার ফার্স্ট স্টেজ। ওকে, ফার্স্ট স্টেপ। তো সেই জিনিসটাই তোমাদের জন্য হতে চলেছে। ওকে, তোমাদের জার্নিটা এখনও অনেক বাকি যদিও, কিন্তু একটা ভালো স্টার্ট তোমাদের জন্য বলতে পারো, একদম নতুন স্টার্ট। দেখতেই পাচ্ছ যেটা বললাম, যে তোমরা এই সকল অন্যান্য মানুষদের চক্কর থেকে বেরিয়ে অন্যদের সাথে তুলনা না করে, এখানে দেখতে পাচ্ছ এতজনের সাথে যুদ্ধ না করে, সবাইকে ডমিনেট না করে, এখানে নিজেদের মধ্যে ভালো কোয়ালিটিগুলো বাড়াচ্ছ। যে ঠিক আছে, আমার থেকে সুন্দর হতে পারে, আরও অনেক মানুষের পার্সোনালিটি আমার থেকে সুন্দর হতে পারে, কিন্তু আমারও পার্সোনালিটি সুন্দর, অন্যভাবে সুন্দর। তাদেরকে অন্যরা অন্য দিক থেকে মানে ভালো বলে যে হ্যাঁ এই জিনিসটা তাদের মধ্যে ভালো আছে, আমাকেও অন্যরা অন্য দিক থেকে ভালো বলছে। এখানে আমি অন্যের রেপুটেশন রুন করতেও চাইছি না, অন্যকে ডমিনেট করতেও চাইছি না, আর নিজেকেও মানে ডমিনেট করছি না, নিজেকেও আমি কম দেখাচ্ছি না। সবাই একসাথেই আমরা মানে উজ্জ্বলভাবে মানে জ্বলবো আর কি, তারাদের মতো, এরকম টাইপের আর কি ব্যাপার। আমি একটা খুব ভালো পজিটিভ এনার্জি পাচ্ছি তোমাদের থেকে, যেটা তোমাদের জীবনে যে সুখবরটা তোমাদের লাইফে আসতে চলেছে, মানে একটা নতুন বিগিনিং। তোমরা দেখতেই পাচ্ছ এস অফ পেন্টিকলস অ্যান্ড এস অফ ওয়ান্স। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।
আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে তোমরা সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা পেতে পারো। আমার যে শর্টস রয়েছে সেগুলোও কিন্তু টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখতে পারো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের মেষ, ধনু বা মীন রাশি, লগ্ন বা সানসাইন, তো যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের কোনো রকমভাবে একটা অ্যাওকেনিং হতে চলেছে। অ্যাওকেনিং বিভিন্ন রকমের হয়, সবার ক্ষেত্রে একরকম হয় না। তো তোমাদের যে বিষয়টা অ্যাওকেনিং হতে চলেছে সেটা হচ্ছে যে তোমরা অনেক কিছু বিষয় না বুঝতে চলেছো। তোমাদের আগে যে জিনিসগুলো মনে হতো যে এটা ভুল, ওটা ঠিক, ওই মানুষটা ভুল করছে, ওই মানুষটা ঠিক করছে, তো সেই জিনিসগুলো থেকে তোমরা বেরিয়ে আসতে চলেছো। ওকে, হ্যাঁ অবশ্যই যেটা ভুল সেটা ভুল নিশ্চয়ই, কিন্তু ভুল কী জিনিস অ্যাকচুয়ালি সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে যে জিনিসটা অন্যের ক্ষতি করছে না। ওকে, এবং যে ভুলটা হয়তো কারোর মনে হচ্ছে যে এই মানুষগুলো ভুল করছে, কিন্তু সেই জিনিসটা হয়তো অন্যের কোনোভাবেই কেউ ক্ষতি মানে তারা ক্ষতি করছে না, এবং তারা নিজেদের মধ্যেও সেরকম টাইপের কোনো রকম কিছু ক্ষতি করছে না, নিজেদের মধ্যেও করছে না এবং অন্যকেও করছে না। তো সেই জিনিসটা কিন্তু ভুল না। ওকে, সেই জিনিসটা তোমরা খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করতে চলেছো এবং তোমরা অন্যদেরকে তাদের মতো করে গ্রহণ করা সেই জিনিসটা না বুঝতে পারবে যে হ্যাঁ প্রত্যেকটা জিনিসের মধ্যে সুন্দরতা রয়েছে। হ্যাঁ, এবার যেই জিনিসগুলো একদমই মেনে না নেওয়ার, যেগুলো অবশ্যই আমি যেটা বললাম প্রথমেই যে জিনিসগুলো লোকের ক্ষতি করে, কারোর মানে কাউকে এফেক্ট করছে, সেই জিনিসগুলো ঠিক না, সেই জিনিসগুলো করা উচিত না। ওকে, কিন্তু এরকম টাইপের কিছু জিনিস যদি থাকে যে হ্যাঁ ওই জিনিসটা মানে করলো কেন, ওই টাইপের খাবার খায় কেন, বা ওই জিনিসটা পরলো কেন ড্রেস, তো সেই সব জিনিস নিয়ে যে তোমরা কমেন্ট করতে বা সেই সব জিনিস নিয়ে যদি তোমাদের কোনো রকম এরকম চিন্তাভাবনা থাকে, আমি যেটা এক্সাম্পল দিচ্ছি, এটা সবার ক্ষেত্রে আলাদা হবে, তো সেগুলো তো আমাদের করা উচিত না। ওগুলো আমরা ইগনোর করতেই পারি, ওগুলো আমাদের বিচার করার মতোই না, ওগুলো আমাদের চোখে লাগার মতোই না, সেটা আলাদা জিনিস। কিন্তু যেখানে ইমোশনস জড়িয়ে রয়েছে ধরো, বা যেখানে কোনো রকম প্রবলেম শুরু হচ্ছে, তো প্রবলেম হচ্ছে আর কি, নিজেদের মধ্যে দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, আমার আপনজন বা কিছু, তো সেই জায়গা থেকে মানে সেই জায়গায় একটা ঠিক আছে, কিন্তু এরকম যে জিনিসগুলো আমরা মানে বাজ বিচার করছি সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসবে যে হ্যাঁ ঠিক আছে, বা এরকম হয় না যে এই ধর্মকে মানুষ ভালো বলছে, নিজের ধর্মকে অন্যের ধর্মকে খারাপ বলছে, তো এই টাইপের জিনিসগুলো থেকে বেরিয়ে আসবে, যেটাকে অ্যাকচুয়াল অ্যাওকেনিং বলে, যে হ্যাঁ ওই মানুষটার সিচুয়েশন আমি বুঝতে পারছি, ওই মানুষটার পরিস্থিতি আমি বুঝতে পারছি। ওকে, এবং আমরা এটাও মানছি যে হ্যাঁ আমাদেরও দোষ আছে। ওকে, মানে সেই যে রিয়েলাইজেশনটা, এমব্রেস করা যে হ্যাঁ আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোবাসা খুঁজে পাচ্ছি। ওকে, তো এবং তাদের ভুল দোষ ত্রুটি সবার আছে, নিজেদেরও আছে তাদেরও আছে, তো নিজেরটা যদি আমরা মানে ক্ষমা করতে পারি, অন্যেরটাও ক্ষমা করতে পারবো, সেই জিনিসটা তোমাদের মধ্যে আসতে চলেছে। অনেকে হয় না নিজের ছেলের জন্য আলাদা নিয়ম, অন্যের ছেলের জন্য আলাদা নিয়ম। ওকে, মানে নিজের ছেলে যদি ওই ভুলটাও করে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু অন্যের ছেলে করলে সেটা মানতে পারে না। তো সেই রকম টাইপের যে চিন্তা ভাবনা না, ওটা একটা থট প্রসেস আছে, এটা কেউ এখানে মানে জাজ করার কিছু নেই যে হ্যাঁ বাবা এরকম টাইপের চিন্তাভাবনা রাখছে। অ্যাজ আ থার্ড পার্সন হিসেবে যারা একটু বোঝতার আর কি, যারা এই সিচুয়েশনে পেরিয়ে এসেছে, তারাও কিন্তু বুঝতে পারে যে এটা কেন হচ্ছে। তো তোমরা ওই সিচুয়েশনটা পেরিয়ে আসছো আর কি, যে মানে যে টাইপের চিন্তাভাবনা তোমরা রাখতে না, জাজমেন্টাল তোমরা ছিলে, যে সব বিষয়ে যে জায়গাগুলোতে জাজমেন্ট হওয়ার কোনো প্রয়োজনই নেই তোমাদের, সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো একদম। দ্য ডেভিল যেটা বললাম, তোমাদের যে নেগেটিভ সাইডটা ছিল সেটা থেকে তোমরা বেরিয়ে আসছো। পেজ অফ কাপস ইন রিভার্স, হতে পারে যে তোমরা অনেকেই তোমাদের মধ্যে যে মানে বাচ্চা ব্যাপারটা রয়েছে সেই জিনিসটা তোমাদের মধ্যে ছিলই না। ওকে, নো ম্যাটার তোমাদের বয়স কত, তোমরা বাচ্চা হতে পারো, বড় হতে পারো, তোমাদের মধ্যে বাচ্চা ব্যাপারটাই হারিয়ে গিয়েছিল, মানে সেই ইনোসেন্ট ব্যাপারটা। ওকে, আর তোমরা সব কিছু নিজেদের মতো করে সব কিছু কন্ট্রোল করার চেষ্টা করছিলে, যে হ্যাঁ আমাদের মতো করে হবে, আমরা যেরকম চাইবো সেরকম হবে, কোনো কিছু যেন আমাদের মানে থিঙ্কিংয়ের বাইরে যেন না যায়। ওকে, একটা ভয় ভীতি তোমাদের মধ্যে সবসময় কাজ করতো। ওকে, অ্যান্ড তোমরা হয়তো সব কিছু রিজেক্ট করতে চেষ্টা করতে, যে হ্যাঁ আমি এর সাথে মিশবো না, এর সাথে এ করবো, মানে একটা এরকম ব্যাপার। ওকে, মানে যারা তোমার কোনোদিন কোনো কিছু করেওনি, মানে তাদের ক্ষেত্রেও তোমরা একটা মানে ধারণা বানিয়ে নিয়ে হয়তো এরকম করতে, মানে তোমরা এখন একসেপ্ট করতে শিখছো, গ্রহণ করতে শিখছো, বা তোমাদের নিজেদের মধ্যেও যদি কোনো রকম ব্যাপার ছিল যে হ্যাঁ আমার মধ্যে এই জিনিসগুলো খারাপ আছে,
অনেকে থাকে না নিজেদের মধ্যে খারাপ থাকলেও, এটা সবাই কোনো না কোনো সময় করেছে, অনেকে না, সবাই তার জীবনের কোনো না কোনো জায়গায় এসে দেখায় যে আমার মধ্যে কোনো প্রবলেম নেই, আমি পুরোপুরি ঠিক। অহংকার একটা কোনো না কোনো সময় কোনো কোনো জায়গায় থাকে, সবার থাকে না, যদিও কিছু মানুষ তো অবশ্যই ব্যতিক্রম থাকবে। তো সেই ক্ষেত্রে তোমাদের ওই জায়গা থেকে বেরিয়ে আসছো যে আমি ঠিক সব জায়গায়, ওটা ঠিক না। সেই জিনিসটা তোমরা বুঝতে পারছো যে আমাদেরও ভুল আছে, এবং যেহেতু আমাদের ভুল আছে আমরা নিজেকেও ক্ষমা করতে পারছি, অন্যকেও কিছু কিছু জায়গায় যে জায়গাতে তারা অন্যের কোনো ক্ষতি করছে না সেই জায়গাতে আমাদের বলার কোনো প্রয়োজন নেই। তো সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো। ওকে, অনেকেই নেগেটিভ গসিপ, নেগেটিভ চিন্তাভাবনা, এই জায়গাগুলো থেকে তোমরা নিজেদেরকে ফ্রি করছো, মুক্ত করছো। যুদ্ধ শেষ করছো নিজেদের সাথে, নিজেদের মানে যে প্রবলেমগুলো চলছে সেই জায়গাগুলো থেকে তোমরা বেরিয়ে আসছো, এবং গ্রহণ করছো যে হ্যাঁ আমরাও কিছু খারাপ কর্মফল করে এসেছি, তো সেটা আমাকে ভুগতে হবে, সেটা আমাকে মেনে নিতে হবে। সেই মেনে নিচ্ছ, এবং মেনে নিলে না অনেক জিনিস সহজ হয়ে যায়, তখন না খারাপ ফেসটাও না অনেক ইজিলি কেটে যায়। সেই জিনিসটা তোমরা খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করছো, একটা রিয়েলাইজেশন আমি পাচ্ছি এখানে। ওকে, অ্যান্ড নিজেদের শরীরের ভেতরে, নিজেদের আত্মার মধ্যে তোমরা একটা শান্তি অনুভব করছো যে হ্যাঁ আমরা খুশি। অনেকে হয়তো তোমাদের বডি সেমিং ব্যাপার রয়েছে, তোমরা নিজেদের মধ্যে খুশি না যে আমি এরকম দেখতে, বা কিছু মানে হয় না যে হ্যাঁ এটা আমার বা কিছু এরকম টাইপের ফিলিংসটা তোমাদের এখন নেই, যে তোমাদের মনে হয় যেন আমাদের এই রূপটা মানে বা আমাদের এই শরীরটা বা আমাদের এই বডিটা সব কিছু অন্যদের দিয়ে দেওয়া হোক, অন্যদের জিনিসটা আমাদের দিয়ে দেওয়া হোক, মানে একটা চেঞ্জ চাও তোমরা। ওকে, তো সেই জায়গা থেকে তোমাদের সেই জায়গাটা তোমাদের পরিবর্তন হচ্ছে। ওকে, সুন্দরতাটাকে তোমরা অন্যভাবে দেখতে শুরু করছো। আর তোমরা অনেকেই মেডিটেশন করা শুরু করছো, অন্যদের সাথে কথাবার্তা বন্ধ করছো পুরোপুরিভাবে, আর মেডিটেশন করা, নিজেদের উপর ফোকাস দেওয়া, এগুলো করছো। ওকে, তো এই জিনিসটা তোমাদের জন্য সুখবর অবশ্যই আসতে চলেছে, মানে একটা ডেভেলপমেন্ট হতে চলেছে তোমাদের জীবনের। অনেকের তো আমি এরকম পাচ্ছি যে তোমাদের কোনো রকমভাবে আগে কিছু স্পিরিচুয়াল বা সাইকিক পাওয়ারও ছিল, কিন্তু তোমরা হারিয়েছো কোনো রকম, এবং কোনো রকম একটা মানে কার্মিক সাইকেল তোমাদের চলছে, যেখানে তোমাদের এনার্জি খুব একটা ঠিক নেই। তোমাদের বাচ্চা নিয়েও কিছু প্রবলেম থাকতে পারে, বাচ্চা হচ্ছে না, বা বাচ্চার কোনো শারীরিক অসুস্থতা বা কোনো রকমভাবে নেগেটিভ এনার্জি তোমাদের রয়েছে। অনেকের ক্ষেত্রে এটা কোনো এমনও কিছু, তোমাদের কোনো চাইল্ডের মানে যে মারা যায়, যে চাইল্ডগুলো তাড়াতাড়ি মানে চাইল্ড অবস্থায় যারা মারা গেছে, সেরকম কোনো এনার্জি তোমাদের সাথে অ্যাটাচড রয়েছে, বা তোমাদের বাচ্চাদের সাথে অ্যাটাচড রয়েছে, তোমরা অনুভব করো, বা কোনো রকম একটা আমি পাচ্ছি এরকম টাইপের ফিলিংস। তো তোমাদের ওখান থেকে বেরোনোর রাস্তা তোমরা পাবে, তোমরা কোনো পার্সন পাবে যারা তোমাদেরকে এই সিচুয়েশানে হেল্প করবে। কিছু নেগেটিভিটি তোমাদের রয়েছে এই পাইলটাতে, যেটা আমি ফিল করছি বারবার। ওকে, তো আমি একবার দেখে নেব যে এই এনার্জিটা কি অ্যাকচুয়ালি। এটা একদম কনফার্ম মেসেজ যে তোমাদের সাথে কোনো চাইল্ডের এনার্জি অ্যাটাচড রয়েছে, তো সেই এনার্জিটা কিন্তু যেতে চলেছে। এটা কিন্তু একদম কনফার্ম মেসেজ তোমাদের। তোমাদের অনেকগুলো একসাথে রোগ চলছে, হেলথ ইস্যু চলছে তোমাদের অনেকেরই, তোমরা নিজেরাও জানো না যে এটা কোথা থেকে আসছে। তোমাদের প্রচুর শত্রুও রয়েছে। ওকে, ইয়েস। তো আমি যেটা পাচ্ছি, এই যে সুখবরটা তোমাদের জন্য আসতে চলেছে, যেটা তোমরা এখনও দেখতে পাচ্ছ না, তো তোমাদের যে শত্রুরা রয়েছে তারা সামনে আসছে, তাদেরকে মানে গুপ্ত শত্রু যেগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনাসামনি আসছে, এবং তোমরা বুঝতে পারছো কারা। এটা একটা তোমাদের জন্য সুখবর। ওকে, অ্যান্ড তোমরা যাই শুরু করতে চাও সেটাই বারবার এন্ড হয়ে যায়। তো সেই জায়গাতে তোমাদের এই শত্রুদের ব্যাপারে জানার পর তোমরা কোনো সঠিক মানুষের সন্ধান করছো, যারা কিন্তু তোমাকে এই সিচুয়েশান থেকে বের করবে। তোমরা হয়তো অনেক জায়গায় ছুটছো, তোমরা অনেক মানে তান্ত্রিক মৌলবী এরম টাইপের মানুষদের কাছে গিয়েছো প্রচুর পরিমাণে, কিন্তু এটার সলিউশন কোথাও না পাচ্ছ না তোমরা। ঠিক আছে, আমি এরকম পাচ্ছি তোমরা হয়তো কোনো মানুষকে পেয়েও ছিলে। ওকে, কিন্তু কোনোরকমভাবে সেই জায়গাতে তোমরা কোনোরকমভাবে বুঝে উঠতে পারোনি তাকে, বা কিছু ভুল হয়েছে, কিছু ভুল বোঝাবুঝি কিছু এরকম হয়েছে হয়তো অনেকের ক্ষেত্রে। ওকে, তো যাই হোক, কিন্তু তোমরা কোনোরকমভাবে কোনো সাইকিক পার্সনের হেল্প পেতে চলেছো। ওকে, যাদের থার্ড আই ওপেন, কোনো রকম অ্যাস্ট্রোলজার হতে পারে সে, বা কারণ এখানে গ্রহ নক্ষত্র রয়েছে, বা কোনো রকম এরকম। তো এটাই তোমাদের জন্য সুখবর আসতে চলেছে, যে তোমাদের এই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য
যে মানে মানুষের সাথে যোগাযোগ হওয়ার প্রয়োজন, সেই রাস্তাটা তোমরা কিন্তু খুঁজে পাচ্ছ। সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের বৃষ, মিথুন বা তুলা রাশি, লগ্ন বা সানসাইন, তো তোমাদের জন্য যেটা আমি পাচ্ছি যে তোমরা অনেকেই মা বা বাবা হতে চলেছো। ওকে, যারা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলে, ভাবছিলে কি হচ্ছে না কেন এরকম হচ্ছে বা কিছু, তো তোমাদের জন্য একদম কনফার্ম মেসেজ, তোমাদের বেবি হতে চলেছে। সুখবর তোমাদের যেটা আসতে চলেছে, তোমরা এখনও বুঝতে পারছো না। সো তোমরা একদম জানিও, এটা একদম কনফার্ম মেসেজ, এবং এটা কিন্তু মহাদেব তোমাদেরকে দিচ্ছেন এই সুখবরটা। তো অবশ্যই মানে তোমাদের জন্য স্পেসিফিক্যালি পাইল নাম্বার 4 আমি মহাদেবের এনার্জি পাচ্ছি, এবং বাবা কিন্তু তোমাদেরকে দিচ্ছেন। তো অবশ্যই তোমরা সুখবর পাওয়ার সাথে সাথে বাবার মন্দির কিন্তু ভিজিট করো, আর তোমাদের যদি বাবার প্রতি বিশ্বাস থাকে আগেই একবার বাবার মন্দির ঘুরে এসো। ওকে, তোমরা প্রোটেক্টেড ফিল করবে, তোমরা প্রোটেক্টেড, অবশ্যই প্রোটেক্টেড। তোমরা কার্ডটা দেখতেই পারো, যেটা আমার বলা হয়নি, যদিও আমি ফিল করছিলাম। দেখো, তো সাপের দ্বারা কিন্তু পুরো প্রোটেক্টেড তোমরা রয়েছো। ওকে, এরকম হতে পারে যে তোমাদের মনে হচ্ছিলো যে কোনো কিছু ডিলে হচ্ছে বা কোনো কিছু এমন হচ্ছে যেটা তোমাদের হাতের বাইরে, তোমরা বুঝতে পারছো না কেন হচ্ছে। তো এটা তোমাদের প্রোটেকশনের জন্যই ছিল। তোমরা সেই জিনিসগুলো বুঝতে পারবে যে সময়টা আসতে চলেছে, যে কেন এতটা ডিলে হলো, যাদের প্রেগনেন্সি ডিলে বা অন্য যে কোনো প্রবলেম, সবার জন্য এক হবে না যদিও। ওকে, যে জিনিসগুলো তোমরা ফেস করছিলে, তো সেই জায়গাগুলোর এন্ড হচ্ছে। হুইল অফ ফরচুন দেখতেই পাচ্ছ, তোমাদের যে মানে সমস্যাগুলো চলছিল, যে ল্যাক মেন্টালিটি ছিল, ওকে, সেই জায়গা থেকে তোমরা পুরোপুরি ঠিক জায়গায় আসছো, অনেকে ব্যালেন্সে আসছো। ওকে, কারণ দ্য মাদার এনার্জি হচ্ছে ব্যালেন্স। কারণ যখন কেউ মা হয়, তো তখন মায়ের মধ্যে দুটো রূপই দেখা যায়, একটা ফিয়ার সাইড দেখা যায়, একটা খুব নার্চারিং কেয়ারিং সাইড দেখা যায়। যখন বাচ্চার ব্যাপারে কেউ কিছু বলে বা বাচ্চাকে প্রোটেক্ট করার ব্যাপার থাকে, তখন মায়েদের অন্য রূপ দেখা যায়। নো ম্যাটার সেই মহিলা কতটা শান্ত, মানে স্নিগ্ধ টাইপের, কিন্তু যখন বাচ্চার ব্যাপার আসে তখন সেও কিন্তু মা চণ্ডীর রূপ ধারণ করতে পারে। তো সেই হিসেবে আর কি, এবং একই সাথে সে কিন্তু খুব কেয়ারিংও। তো এই দুটো যে এনার্জির ব্যালেন্স তোমার মধ্যে আসতে চলেছে। তোমরা হয়তো আগে খুব রাগী ছিলে, বা মানে উগ্রচণ্ডী টাইপের হয়তো কেউ ছিলে, আর কেউ ছিলে অত্যন্ত নরম হৃদয়ের, একদম ইনোসেন্ট টাইপের। ওকে, মানে এনার্জি তোমাদের ব্যালেন্স ছিল না, ফেমিনাইন এনার্জি। তো সেই জায়গাতে তোমাদের এনার্জিতে একটা শিফট আসছে, এবং সেই জায়গাতে একটা ব্যালেন্স তোমরা করতে পারবে। ওকে, মানে তোমরা এবার ওয়ার্ল্ডের জন্য একদম প্রস্তুত, মানে বাইরের মানুষদের জন্য একদম প্রস্তুত। ওকে, অনেকের তো মানে বললাম বেবি আসতে চলেছে, তোমরা খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারবে। নতুন একটা সূচনা, নতুন একটা ভালোবাসা, মানে মায়ের ভালোবাসাটা, মা হওয়ার যে অনুভূতিটা, মা বাবা হওয়ার আর কি, সেই জিনিসটা তোমরা অনেকেই একটা অন্যরকম ভালোবাসা অনুভব করবে আর কি, মা বাবার টাইপের আর কি ব্যাপারটা, যে সন্তান মা বাবাকে যখন ভালোবাসছে এরকম টাইপের আর কি। অনেকের ক্ষেত্রে এটাই পাচ্ছি আমি, আর যাদের এরকম ব্যাপার নেই, কারণ সবাই দেখছো, তো সেক্ষেত্রে তোমাদের জন্য লাভ লাইফ বা ম্যারেজ লাইফে কোনো রকম নতুন সূচনা হতে পারে। ওকে, বা তোমাদের নিজেদের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আসতে চলেছে। আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো ডেটই থাকতে পারে। তোমরা যদি স্পেসিফিক্যালি মহাদেবের ভক্ত হও, তো সেখানে বাবার থেকে তোমরা প্রচুর ভালোবাসা পাচ্ছ, একদম গ্যারেন্টি। আর অনেকে তো প্রেমের প্রস্তাব পেতে চলেছো, বিয়ের জন্য প্রস্তাব পেতে চলেছো, দেখতেই পাচ্ছ। ওকে, অ্যান্ড তোমরা প্রোটেক্টেড ফিল করবে, তোমরা একটা শান্তি অনুভব করবে তোমাদের জীবনে আর কি। যে জায়গাগুলো প্রবলেম চলছিল, সেই জায়গাগুলোতে তোমরা কিন্তু অনেক বেশি শান্তি অনুভব করবে, যে হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে এতদিন টেনশনে ছিলাম এবং হঠাৎ করে জিনিসটা সলভ হয়ে গেল। এটা এক প্রকারের মিরাকেল রিডিংও বলতে পারো, যে কোনো একটা জিনিস যেটা মনে হচ্ছিল না যে হবে, সেটা হঠাৎ করে কী করে হয়ে গেল, সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে। ওকে, কোনো যুদ্ধ তোমরা এন্ড করছো, কোনো হেলথ ইস্যু যদি তোমাদের চলে থাকে, তো সেই জায়গাতে কিছু এন্ড হচ্ছে। তোমরা ফাইট করছো অনেক দিন ধরে, তো সেই জায়গাতে তোমাদের দেখতে অনেক সুন্দর হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ দ্য স্টার কার্ডটা কোথাও কোনো পাইলে বোধহয় আসেনি। ওকে, সম্ভবত আসেনি, বাট দারুণ একটা এনার্জি, দ্য স্টার। তো তোমাদের অবশ্যই দেখতে অনেক সুন্দর হচ্ছে, ফিগারটা অনেক সুন্দর হচ্ছে তোমাদের। অ্যান্ড অনেকেরই সাইকিক পাওয়ার কিছু বৃদ্ধি পাচ্ছে, মানে একটা হয় না যে উগ্র টাইপের, মানে সাইকিক পাওয়ার। কারণ দ্য টাওয়ার উইথ কুইন অফ কাপস। ওকে, যে তুমি সুখবরের রিডিং করছি সেই হিসেবে, তো অবভিয়াসলি তোমাদের কিছু একটা মানে এনার্জি তোমরা ফিল করতে পারবে নিজেদের মধ্যে। ওকে,
অনেক সময় হয় না যে কিছু এমন এনার্জি থাকে যেগুলো মানে বলা যায় না, অন্যকে বোঝানো যায় না, কিন্তু সে যে অনুভব করে সেই অনুভব করতে পারে, কিছু কিছু এরকম পাওয়ার থাকে। তো সেই হিসেবে সেরকম টাইপের কিছু এনার্জি তোমরা যারা স্পেসিফিক্যালি সাইকিক দেখছো এই পাইলটা যদি চয়েস করো তোমরা, তো তোমাদের জন্য এই কিন্তু মেসেজটা রয়েছে। ওকে, ওভারঅল তোমাদের জন্য পিস, শান্তি, মানে মাদার লাভ, মায়ের যে ভালোবাসাটা, যেখানে আনকন্ডিশনাল লাভ, যেখানে মানে ফেরতে কি মা পাবে সেটার কোনো ব্যাপার নেই, কিন্তু মা তার সন্তানদেরকে ভালোই বাসে আর কি, এরকম ব্যাপার। তো মায়ের কথা বললাম, মা কালীর নাম না নিলে হয় না। তো অবশ্যই মানে মা কালীর যে ফিয়ার্স রূপটা সেটাও তোমাদের মধ্যে আসছে, এবং মহাদেবের যে শান্ত রূপটা সেটাও তোমাদের কাছে আসছে। তো একটা ব্যালেন্সড এনার্জি তোমরা এই যে সময়টা আসছে যদি তোমরা ফিল করতে পারবে, এই সুখবরটা তোমাদের জীবনে আসতে রয়েছে যে একটা নিজের মধ্যে একটা কিন্তু ব্যালেন্সড ওয়েতে তোমরা সব কিছু করতে পারবে। ওকে, ব্যালেন্সড ইমোশনস আর কি। তো এটাই পাচ্ছি তোমাদের থেকে, ভালো সময়। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।